সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর দ্রুততম সময়ে মুক্ত হয়ে আসা এবং এ ব্যাপারে সরকারের ভূমিকায় স্বস্তি ফিরেছে দেশের শিপিং সেক্টরে। জাহাজ ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা মনে করছেন এতে করে আন্তর্জাতিক নৌ বাণিজ্যে দেশের ভাবমূর্তি সমুন্নত হয়েছে, পাশাপাশি বাংলাদেশের প্রভাবও দৃশ্যমান হয়েছে। চট্টগ্রামের সহকর্মী মাইনুদ্দিন দুলালের প্রতিবেদনে বিস্তারিত। সম্প্রতি এমভি আবদুল্লাহর উদ্ধারের ঘটনায় ইতিবাচক সাড়া পড়েছে দেশের শিপিং সেক্টরে। দেশীয় জাহাজ মালিকরা মনে করছেন এই ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়, নৌপরিবহন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিত পদক্ষেপ নেয় অন্যান্য দেশের নৌশক্তিকে কাজে লাগাতে সক্ষম হয়েছে বাংলাদেশ। এমনকি সোমালিয়ার স্থানীয় প্রশাসনেও এর প্রভাব পড়েছে। আন্তর্জাতিকভাবে যারা নাকি এটার সাথে জড়িত। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এই যে আমাদের জড়িত হওয়ার পরে বা ওদেরও একটা আমাদের উপর কনফিডেন্স গ্রো করেছে আমাদের বাংলাদেশি জাহাজদের মালিকদেরও। ওয়ার্ল্ড ম্যারিটাইম সেক্টরে আমরা এখন যে কোনো জায়গায় আমরা নিরাপত্তার ক্ষেত্রে আমরা বাংলাদেশ সরকারের একটা বিরাট ভূমিকা এখন আমরা পাবো বলে আশা করতেছি। দেশের শিপিং সেক্টরের অন্যতম অভিভাবক বন্দর চেয়ারম্যান মনে করছেন আন্তর্জাতিক সমুদ্র ও নৌবাণিজ্য কেন্দ্রিক কূটনীতিতে বাংলাদেশের সক্ষমতা বাড়ছে। নৌপথের নিরাপত্তায় এই কূটনীতি সামনে আরও কার্যকরভাবে ব্যবহার করা যাবে। সারা বিশ্ব কিন্তু এগিয়ে আসছে, বিভিন্ন ইউরোপিয়ান ইউনিয়ন, ইন্ডিয়ান, ভারতের নৌবাহিনী, বিভিন্ন নৌবাহিনীগুলো, ইভেন সোমালিয়া পুলিশও কিন্তু, সরকারও কিন্তু এগিয়ে আসছে। এই যে একটা কূটনৈতিক যে একটা রিলেশন রাখা এবং সেটাকে প্রয়োজনের ক্ষেত্রে সেটাকে মুভমেন্ট করিয়ে সুফলটা উঠে আনা, এটা কিন্তু বাংলাদেশকে দৃষ্টি স্থাপন করেছে। এদিকে ব্যবসায়ী নেতারা মনে করছেন নানা সংকট ও দুর্যোগে সরকার পাশে থাকলে দেশের বিকাশমান শিপিং সেক্টর আরও এগিয়ে যাবে, দেশের অর্থনীতিতেও এর সুফল পাওয়া যাবে। যে ব্যবসায়ীরা আছেন ওনারা বাংলাদেশি ফ্ল্যাগ ভেসেলের আন্ডারে আরও জাহাজ যেমন পরিচালনা করতে পারে এবং সেটা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, নিরাপদভাবে আসা যাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে। বর্তমানে প্রায় 100টি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ আন্তর্জাতিক নৌবাণিজ্যে যুক্ত আছে। এতে জাহাজ ভাড়া, নাবিকদের বেতন সহ আনুষঙ্গিক খাতে বছরে প্রায় $1 বিলিয়ন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে দেশে। মাইনুদ্দিন দুলাল, 71, চট্টগ্রাম।